যমদূতগণ যমরাজকে জিজ্ঞাসা করেছেন, প্রভু ভগবানের নামের কি মহিমা, আর ভগবানের মহিমা কি, ভগবত তত্ত্ব কি, এটা কে জানে? শ্রী সরস্বতীপাদ নিজের শ্লোকে বলেছেন, কৃষ্ণাৎ পরম কিমপি তত্ত্বমহম ন জানে। তো মন দিয়ে শুনবে কিন্তু, বংশী বিভূষিতকরা নবনীরদাভাত পীতাম্বরাদরুণবিম্ব ফলাভরোষ্ঠাৎ পূর্ণেন্দু সুন্দর মুখাদরবিন্দ নেত্রাৎ কৃষ্ণাৎ পরম কিমপি তত্ত্বমহম ন জানে। গোবিন্দের তত্ত্ব কি, কৃষ্ণের মহিমা কি, কৃষ্ণ তত্ত্ব কি, কৃষ্ণ নামের মহিমা কি, আমরা কেউ জানি না। অহম ন জানে, অন্য কেউ জানলে হয়তো জানতে পারে, কিন্তু আমরা কেউ জানি না। প্রেম সে বলো। ধর্মরাজ তখন উত্তর দিচ্ছেন, স্বয়ং যমরাজ উত্তর দিচ্ছেন, বলে কে জানে কে না জানে সে তো আমিও জানি না, কিন্তু হ্যাঁ 12 জন এমন আছেন এই সংসারের মধ্যে যারা বাস্তবে ভগবানকে জানে, যারা ভগবানের নামের মহিমা জানে, কিছুটা হলেও ভগবানকে জেনেছে। 12 জনকে, এই 12 জনকে দ্বাদশ ভাগবত বলা হয়েছে। কি বলা হয়েছে বলো? দ্বাদশ ভাগবত। কে কে? স্বয়ম্ভুর নারদ শম্ভু কুমার কপিল মনু। স্বয়ম্ভুর নারদ শম্ভু কুমার কপিল মনু। স্বয়ম্ভু ব্রহ্মা, ব্রহ্মা কিছুটা হয়তো জানে। তারপরে কে? বলে নারদ, বলে নারদ হয়তো কিছুটা জানেন। আর তারপরে কে? বলে তারপরে হলো শম্ভু। তারপরে কে? শম্ভু। শম্ভু মানে দেবাদিদেব মহাদেব। তারপরে হলো কুমার মানে সনত কুমার আদি। তারপরে হলো কপিল মানে কপিল মুনি। তারপরে হলো কে? মনু, স্বয়ং মনু মহারাজ। তারপরে বলে প্রহ্লাদ জনক ভীষ্ম বলিরবয়া। তারপরে হলেন প্রহ্লাদ, তিনি হয়তো কিছুটা জানেন। জনক, বিদেহরাজ জনক। তারপরে পিতামহ ভীষ্ম। তারপরে কে? দত্তরাজ বলি। তারপরে বলে হনুমান। আর তারপরে বলে আমি। এদেরকে দ্বাদশ ভাগবত বলা হয়েছে। আজকে জেনে নাও দ্বাদশ ভাগবত কাদেরকে বলা হয়েছে। দ্বাদশৈতে বিজানীমো ধর্মম ভাগবতম ঘটাঃ গুহ্যম বিশুদ্ধম দুর্বোধম ইয়ং জ্ঞাত্বা অমৃতমশ্নুতে। বাস্তবে ভক্তি যোগ কি? বাস্তবে ভক্তি যোগ কি? ভগবত ভক্তি কি? ভগবত নামের মহিমা কি? ভগবত তত্ত্ব কি? এতাবানের লোকেস্মিন পুংসাম ধর্মঃ পরঃ স্মৃতঃ ভক্তি যোগো ভগবতী তন্নাম গ্রহণাদিভিঃ। বাস্তবে ভক্তি কি আর ভগবত তত্ত্ব কি, এই 12 জনই কিন্তু ঠিক মতন একটু একটু জানে, অন্য কারোর সামর্থ্য নেই। তার জন্য এই 12 জনকেই দ্বাদশ ভাগবত বলা হয়েছে। কি বলা হয়েছে? দ্বাদশ। জানতে পারলেন দ্বাদশ ভাগবত? এই দ্বাদশ ভাগবত কাকে কাকে বলে? এই দ্বাদশ ভাগবতের ভিডিও আলাদা করে কাটিং করে দিয়ে দেওয়া হবে, শর্ট করে, তাতে যেন সবাই বারবার শুনে মুখস্থ করে নিতে পারে। এই দ্বাদশ ভাগবতের কেউ যদি নাম নিত্য উচ্চারণ করে তাতেই তার সমস্ত পাপ নাশ হয়ে যায়। বৈষ্ণব কি রুদ্রাক্ষের মালা পড়তে পারে? মহাদেব তো পরম বৈষ্ণব, তাই তো? বৈষ্ণবকে তো বলছেন তুলসী মালাই পরা উচিত, তাহলে বৈষ্ণব কি রুদ্রাক্ষের মালা পড়তে পারে? রুদ্রাক্ষের মালা পড়লে কোনো সমস্যা হবে না তো? কোনো পাপ হবে না তো? কোনো অপরাধ হবে না তো? বলে না।
রুদ্রাক্ষের মালা বৈষ্ণব ধারণ করতে পারে, তার মধ্যে কোনো দোষ নেই। প্রেম সে বলো। কিন্তু বৈষ্ণব ত্রিপুণ্ড ধারণ করতে পারবে না। বৈষ্ণব ত্রিপুণ্ড ধারণ করতে পারবে না। অনেকে দেখবে মাথার মধ্যে ত্রিপুণ্ড লাগায়। ত্রিপুণ্ড বুঝে গেছে তো? এইভাবে 3টি লাইন। বৈষ্ণবকে কখনো ত্রিপুণ্ড ধারণ করতে নেই। তাহলে বৈষ্ণব কি ধারণ করবে? একমাত্র ললাটে ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণ করবে। কি ধারণ করবে? বলে বলো। ঊর্ধ্বপুণ্ড তিলক। ঊর্ধ্বপুণ্ড তিলকের মধ্যে কোনো কাটা চিহ্ন কখনো ধারণ করতে নেই। ঊর্ধ্বপুণ্ড তিলকের মধ্যে যদি তুমি ত্রিপুণ্ড ধারণ করো বা দ্বিপুণ্ড ধারণ করো বা এক পুণ্ড ধারণ করো, কেউ কেউ কি করে ঊর্ধ্বপুণ্ড তিলক লাগিয়ে মাঝখানে এরকম করে একটু দিয়ে দিল, এটাও দোষ। তো মন দিয়ে শুনবে, এটাও দোষ। কেউ কেউ ঊর্ধ্বপুণ্ডের মধ্যে ত্রিপুণ্ড দিয়ে দেয়, এটাও দোষ। ত্রিপুণ্ডেও কখনো কিন্তু বৈষ্ণব ধারণ করিবেন না। কদাচিৎ যদি শিব পুজোতে বসে আছেন আর শিব পুজোতে বসে যদি ত্রিপুণ্ড ধারণ করতে হয়, তাহলে সেই সময় ঊর্ধ্বপুণ্ড তিলক লাগাবেন না। কি সমস্যা হয়েছে? পাশে কেন ডিস্টার্ব করছে? পাঠের মধ্যে বসলে একদম চুপচাপ শান্ত হয়ে বসতে হয়। নিজে ডিস্টার্ব, তার সঙ্গে পাঠকেও ডিস্টার্ব করা। কি বলছিলাম আমি? জোরে বলো। ত্রিপুণ্ড, তাই তো? যদি কোনো সময় শিব পুজোতে বসেছেন, মহাদেবের পুজোতে বসলে অনেক সময় কি করে পুরোহিতরা মাথায় ত্রিপুণ্ড লাগিয়ে দেয়। বৈষ্ণবকে এমন পরিস্থিতিতে হয়তো নিষেধ করে দেওয়া উচিত যে না, আমাকে ত্রিপুণ্ড লাগাবেন। বলে মানা করলে কোনো অসুবিধা নেই, কোনো দোষ নেই বলে না। মন দিয়ে শুনবেন, কিন্তু তাতে কোনো দোষ নেই। কিন্তু আপনি ঊর্ধ্বপুণ্ড তিলক লাগিয়ে তারপরে যদি ত্রিপুণ্ড লাগান, তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে। এই ভুল কখনো করবেন না। প্রেম সে বলো। তার জন্য মহাদেবের পুজোর মধ্যে আমাদের মহাদেব রুদ্রাক্ষ খুব ভালোবাসেন, আর রুদ্রাক্ষের মালা নিশ্চয়ই ধারণ করা যায়, এটার মধ্যে কোনো সংশয় নেই। যেরকম আমি ব্রাহ্মণ সন্তান হওয়ার কারণে আমার বিজাতীয় সংস্কার হয়েছে, উপনয়ন সংস্কার হয়েছে। তা আমাকে গায়ত্রী মন্ত্রে দীক্ষা দেওয়া হয়েছে। গায়ত্রী মন্ত্রের জপ আমি কিসের মধ্যে করব? আমি কি তুলসীর মালার মধ্যে গায়ত্রী জপ করব? তুলসীর মালার মধ্যে তো গায়ত্রী জপ করা যাবে না। তুলসীর মালায় গায়ত্রী জপ করলে তখন সেই গায়ত্রী দোষ যুক্ত হয়। তাহলে তখন কিসের মধ্যে জপ করতে হবে? তার জন্য গায়ত্রী জপ রুদ্রাক্ষের মালায় করতে হবে। তো মন দিয়ে শুনবে, গায়ত্রী জপ কোন মালায় করতে হবে? রুদ্রাক্ষের মালায়। আমাকে গায়ত্রী জপ রুদ্রাক্ষের মালায় করতে হবে, রুদ্রাক্ষের মালা আমাকে রাখতে হয়। তদ্রূপ যেই কোনো বৈষ্ণবী হোক না কেন, যদি সে কোনো কারণে রুদ্রাক্ষ ধারণ করতে চায়, তাহলে ধারণ করতেই হবে। অনেক সময় কি হয়, আমরা অনেক মন্ত্র জপ করি, কিন্তু কোন মন্ত্র কোন মালায় জপ করা উচিত এই জ্ঞান না হওয়ার কারণে সেই মন্ত্র ফল দেয় না। কোন মন্ত্র কোন মালায় জপ করা উচিত এবং কি নিয়ম, কি বিধি, কি বিধানে জপ করা উচিত, এগুলো অবশ্যই জানা প্রয়োজন রয়েছে। আপনি মন্ত্র জপ করছেন, কিন্তু মন্ত্রের যদি বিধি, নিয়ম ইত্যাদি না জানা হয়,
তখন সেই মন্ত্র কিন্তু কোনো কাজ করবে না। প্রেম সে বলো। প্রত্যেক মন্ত্রের আলাদা আলাদা বিশেষতা আছে। সব মন্ত্র সব মালাতে জপ করা যায় না। এই জিনিস খুব ভালো করে মন দিয়ে শুনবেন। প্রত্যেক মন্ত্রের জন্য আলাদা আলাদা মালার বিধান শাস্ত্রে বর্ণিত রয়েছে। আপনি কার মন্ত্র জপ করছেন সেই অনুসারে সেই মালাতে আপনাকে জপ করতে হবে। রুদ্রাক্ষে ধারণ করাও কোনো অপরাধ নয়, এটা আরো উত্তম। কার যদি হার্টের সমস্যা হয় তাকে রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করা উচিত। আর রুদ্রাক্ষের মালা এইভাবে ধারণ করা উচিত যেন সেই মালাটা হৃদয় মানে বুক পর্যন্ত স্পর্শ করে। এটা হলো নিয়ম। প্রেম সে বলো। হ্যাঁ, রুদ্রাক্ষের মালা দিয়ে জপও করা যায়, কিন্তু একমাত্র গুরুদেবের আদেশ নিয়ে, নিজের মন থেকে নয়। মনমুখী কোনো জিনিস কখনো সিদ্ধি লাভ করায় না। মনমুখী কোনো কাজ করলে তার কোনো ফল হয় না। শাস্ত্র বিহিত যা কর্ম করবে এগুলো গ্রন্থ পড়ে করলে কোনো কাজ হবে না। তাহলে কিভাবে করতে হবে? তার জন্য গুরুমুখী বিদ্যা, গুরুদেবের কাছেই কিন্তু সেই আদেশ নিয়ে বিধি বিধান জেনে তৎপশ্চাৎ সেই কাজ করতে হবে।